সেনাবাহিনীর উপর হামলা করছে, আপনি একজন প্রাক্তন সেনাবাহিনী হিসেবে এটা কিভাবে দেখতেছেন? দেখেন, আমি আগে বলি, সবসময় বলি, পাহাড়ি জনগণ খারাপ না, খারাপ হলো রাজনীতিবিদরা। পাহাড়ও সেই দুষ্ট রাজনীতিবিদ আছে, তারা এক অংশ চায় ওই আধিপত্য বিস্তার। শান্তি চুক্তি করা হয়েছে জনগণের সাথে আলোচনা না করেই শান্তি চুক্তি করা হয়েছে। এই শান্তি চুক্তির মধ্যে আছে সমস্যা, আর এই সমস্যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। এখন সেনাবাহিনীর চট্টগ্রামের আমরা সেনাবাহিনীতে আমার নিজের ইচ্ছা যায়নি। এই সমস্যা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেনাবাহিনীর না। সেনাবাহিনী হলো গিয়া ভবিষ্যৎ। আমরা দেশপ্রেমে আবদ্ধ হইয়া সরকারের আদেশে মূলত চট্টগ্রামে কষ্ট করি। আমাদের দুর্গম পাহাড়ি এলাকায় ক্যাম্প থাকি, ক্যাম্পে আমরা থাকি। এখানে জীবন কত কষ্টে বোঝানো যাবে না। আমরা স্বেচ্ছায় নাই, আমাদের কোনো বিশেষ ভাতা দেওয়া হয় না। ভাতা না দিলে আমি কী কারণে কষ্ট করবো? ওখানে ঢাকা শহরের সুবিধা, ঢাকা সেনানিবাসে যে সুবিধা পাই, পাহাড় আমি কেন কষ্ট করব? জনগণ তো আমাদের বিরুদ্ধে কৃতজ্ঞ থাকা উচিত। জনগণ আমার উপর খেপা, কারণ রাজনীতিবিদ আমাদের সুশীলরা মনে করে আমি যদি ওখানে মহাম ফুর্তিতে আছি। আমাদের রাজনীতিবিদদের পাহাড়ে নিয়ে রাখা উচিত, ভ্রমণ করানো উচিত, দেখানো উচিত জীবনটা কেমন কষ্টের। তবে আমি মনে করি পাহাড়ি জনগণ ভালো, এই আমরা আপন করে নিতে হবে। গ্যাপ আছে, গ্যাপটাকে ক্লোজ করে আনতে হবে, তাতে তারা হোস্টাইল না হয়। হোস্টাইল হবে কেন? আমরা তো সমগ্র এই পাহাড়ে আমরা 1%, আমাদের গর্বের জায়গা। আমরা পাহাড়ে কতটা জাতি বসবাস করি সেটাই তো আমরা জানি না। 14টা জাতি বসবাস করি। 14টা জাতি, এমন অনেক জাতি আছে যারা কোনো সরকারের সুবিধাই পায় না। যে খিয়াং বলেন, মুরং বলেন, আমরা মুরংদের নিয়ে বিডিআরে আনতে পারি, তার জন্য লেখাপড়া তো শিক্ষার দরকার নাই। তো আমরা 15 জন মুরংরে নিয়ে আসি বিডিআরে, 50 জন খিয়াংকে নিয়ে আসি, সরকারের কোনো সুযোগ সুবিধা তো পায় না। সরকারই যাচ্ছে না সমস্যার সমাধান করতে। যেই অত পাড়াগাঁয়ের যে জাতিগুলি আছে, পাঙ্কু, মুরং, তারপরে চাক, এদের তো যে তোর বিডিআরে নিয়ে আসতে পারি। বিডিআর হলে তার ভয় নাই যে অন্যায় বিচার করে বা পুলিশের যেরকম জ্ঞান বুদ্ধি লাগে তদন্তের জন্য। বিডিআর তো হেডকোয়ার্টার নিরাপত্তার জন্য কোনো সমস্যা নাই। তো তাহলে রাষ্ট্রের সুবিধা পায়। এদেরকে পাঙ্কু ব্যাটালিয়ান বা পাঙ্কু কোম্পানি, চাক কোম্পানি, সুন্দর নাকা কোম্পানি, মানে আমরা খিয়াং কোম্পানি নাম দিয়ে সুন্দর করে আমরা এদেরকে আমাদের সরকারের সাথে রাখতে পারি, আপন করে নিতে পারি, আমাদের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। তারপরে বলবো, দেখেন, একটা সন্ত্রাসী দল দমন করা খুব কঠিন না। সরকারের ঘোষণা দেয় শান্তিবাহিনী কোনো ক্যাম্প বা কোনো অস্ত্র শস্ত্র ধরা দিতে, যদি গ্রেপ্তার করা যদি সহযোগিতা করে তাকে চাকরি দেওয়া হবে, তাকে পুনর্বাসন করা হবে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই কথাটা ঘোষণা দেয় সরকার। বাংলাদেশের মধ্যে পাহাড়ে কোনো শান্তিবাহিনী বা যাই বলেন, তাদের কোনো সন্ত্রাসী ক্যাম্প থাকবে না। তাদের জীবন তালিকা কষ্টকর হয়ে পড়বে। সরকার